नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापरिणे। बाणी रचना नवम खंड स्वामी शिष्य संवाद। स्थान बेलिनी হইতে বারামুল্লা। কাল 14 হইতে 20 জুন। হিমালয় স্বামীজি। 14 জুন পরদিন আমরা পাঞ্জাব প্রবেশ করিলাম। এই ঘটনায় স্বামীজি অতিশয় উল্লসিত হইলেন। এই প্রদেশের প্রতি তাহার এত প্রীতি ছিল যে উহা ঠিক যেন তাহার জন্মভূমি বলিয়া বোধ হইল। এই যে স্বামীজি বিশেষত্ব, স্বামীজি যখন যেখানে যেতেন, যেখানে থাকতেন, মনে হতো যে নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি মধ্যেই তিনি অবস্থান করছেন। এটি একটা যে এই মুক্ত পুরুষের ক্ষেত্রে দেখা যায় কোনো কিছুতেই তার আকর্ষণ নেই। যারা বাড়িঘরে রয়েছে, সংসার রয়েছে, একটু বিচার করে দেখবেন কিরকম 80-90 বছর দাদু বেঁচে আছেন, দিদা বেঁচে আছেন, দিনের পর দিন বিছনায় পড়ে রয়েছেন, কিন্তু পড়ে থাকলে কি হবে, কোথায় কি আছে না আছে সব খবরাখবর রাখে। এটা কি হলো, এটা কি হলো, ছেলে মেয়ের এই নাতি নাতকর কার কোথায় আছে তাদের খবরাখবর রাখছে, অথচ বিছনায় পড়ে রয়েছে। কিন্তু এটি যদি আকর্ষণ না থাকে ভালো, কিন্তু সংসারের করতে গিয়ে প্রথম বোঝা যায় না যে সংসারের খেলাটা কিরকম হয়। 2 পা থেকে 4 পা, মানে একটি নবদম্পতি দুইজন মানে 4 পা, বিয়ে হলো মানে বিয়ে সংস্কার 4 পা। এরপরে ধীরে ধীরে পায়ের সংখ্যাটা বাড়ে, সন্তানাদি মানে ফল। পায়ের সংখ্যাটা যখন বাড়ে, সংসারের প্রতি আকর্ষণটাও ততই বাড়ে। তার থেকে আকর্ষণ শরীরে চলা, এটা কিন্তু বিরাট ব্যাপার। কয়েকদিন আগে একটি নিউজ প্রকাশিত হয়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন। গুজরাটে এক দম্পতি রাজা 200 কোটি টাকা সম্পদ মিলিয়ে দিয়েছে। তার ছেলে তার মেয়ে সন্ন্যাস জীবনযাপন করেছে। আগে তাদের সেই পবিত্র চিন্তা ভাবনা ছিল বলে পরবর্তীতে ছেলে মেয়ে তো চলে গেছে, একটি ছেলে একটি মেয়ে, অল্প বয়সে, জৈন ধর্মাবলম্বী, গুজরাটে। তারপরে পিতা মাতা দুইজনেই ত্যাগ করেছে। এই যে ইহ জগতের 200 কোটি, চিন্তা করেন, আমরা 1 কোটি দেখলেই বুঝে মাথা খারাপ হয়ে যাবে, আর 200 কোটি টাকার সম্পদ দেখলাম বিলিয়ে দিচ্ছে, ট্রাকে উঠে যাচ্ছে, বিলিয়ে দিচ্ছে সব। এই জগতের, এই প্রপঞ্চ, এই জগতের মায়ার, এই জগতের কত কষ্ট করে পিতামাতা এই সংসার চালায়, সংসার পরিচালনা করে। আর এই সংসারের এই মায়া কাটানো
কত কত জন্মের শুভ কর্ম ফলে তা ভিতরে, হৃদয়ের ভিতরে প্রবেশ করে এবং তা জীবনযাপন করে। সনাতন ধর্মাবলম্বী যারা, একটি কথা সবসময় জানা উচিত বা জেনে রাখা উচিত যে আমি এই সংসারের মালিক নই। প্রথম এটি যদি ঠিক মনে রাখা যায়, আমাদের সোনার পালঙ্ক শুয়েও আপনাকে কোনো আসক্তি কাজ করবে না। এই সংসার আমার নয়। ব্যাংক ব্যালেন্স, মোবাইল, আনমোবাইল প্রপার্টি যে রয়েছে, স্থাবর অস্থাবর আছে আছে, ঠিক আছে, না থাকলেও তার প্রতি কোনো আসক্তি যেন না থাকে। এই আসক্তিটাই হল সবচেয়ে বন্ধনের কারণ। কেউ ছেঁড়া কাটা ছুঁয়ে আসক্তিতে ভুগছে, আর কেউ সোনার পালঙ্কে থেকেও তার অনাসক্তিভাবে জীবনযাপন করছে। এই যে 200 কোটি টাকা সম্পদ ছেড়ে দিয়ে তারা সন্ন্যাস জীবনযাপন করার জন্য চিন্তা ভাবনা করেছে, এটা শুভ শুভ চিন্তা উদয়কের একদিনে হয়েছে, অনেক জীবনের, অনেক জন্মের সুকর্মের ফলে হয়েছে। সম্পদ অনেকেরই আছে, দেখবেন সম্পদ থাকলেও ইচ্ছাই হয় না দান করতে। প্রত্যেকের জানে তার অবস্থানটা কোথায়, তার কত সম্পদ আছে। ভালো কোনো কাজে গেলে তখন সে কোনো কিছু দিতে চায় না। কেন? কাজ করে না, হৃদয়ে কাজ করে না। কিন্তু দিলে যে মঙ্গল হবে সেটি ভাবে না। অপরের সেবায়, অপরের সেবার যে আনন্দ একটা আলাদা আছে, অব্যক্ত একটা আনন্দ কাজ করে অপরের সেবা করলে। এটি পরার্থে কাজ করা যারা করে সেটি তারা বুঝতে পারে যে কত বড় যে আনন্দ পাওয়া যায়। জীবনে চলতে গেলে যদি একটি আদর্শ যদি না থাকে তাহলে জীবন ভালোভাবে চলতে পারে না। আমরা এখন রামকৃষ্ণ বিবেকানন্দের যে আশ্রম রয়েছে সেখানে আপনারা আসতে পারছেন। এবার আজকের এই পৃথিবীতে দেখুন কয়েকটি ঘটনা চলছে, বিভিন্ন সময়ের ঘটনাগুলো ঘটছে। নববর্ষ, আমাদের এই নববর্ষ গেল 14 এপ্রিল। 14 এপ্রিল নববর্ষ 1431 সালে। সেই দিনই ছিল বাসন্তী পূজা। বসন্তকালে যে পূজা রাবণ করেছিলেন সেটা হলো বাসন্তী। বাসন্তী পূজা কিন্তু উৎসব নয়। দেখবেন দুর্গা পূজায় যখন হয় তখন লেখা থাকে দুর্গা উৎসব, কিন্তু বাসন্তী পূজায় কোথাও লেখা থাকবে না বাসন্তী উৎসব, লেখা থাকবে না বাসন্তী পূজা, শুধু পূজা। কেন? রাবণ করেছিল বলে। বাসন্তী পূজার ব্যতিক্রম কি রয়েছে? ব্যতিক্রম হয়েছে এখানে বোধন বলে একটা পূজার অঙ্গ রয়েছে, সে বোধন নেই বাসন্তী পূজায়। কিন্তু দুর্গা পূজায় অকাল বোধন একটা শব্দ রয়েছে। রাম করেছিলেন অকালে, মাকে জাগ্রত করেছিলেন, ঘুমন্ত অবস্থা থেকে মাকে জাগ্রত করে মাকে আহ্বান করেছিলেন, মা দুর্গাকে। তারপরে তিনি সেই পূজা করেছিলেন। কোন কালে পরশুরাম মাতৃ হত্যার দায় থেকে মুক্ত হওয়ার জন্য কুঠার নিয়ে সেই গঙ্গাকে তিনি এনেছিলেন। এইখানে এসে পিতার অভিশাপ, পিতা বলেছিলেন মাতাকে হত্যা করার জন্য। তারপরে তিনি আবার বলেছিলেন তার থেকে কি করে আমি মুক্ত হব।
তখন তিনি বলেছিলেন, যেখানে তোমার কুটার পরে যাবে সেখানে তুমি মুক্ত হবে। সেই গঙ্গাকে তিনি এনেছিলেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা এই বাসন্তী পূজার অষ্টমী তিথিতে এই যে আমরা নারায়ণগঞ্জ ব্রহ্মপুত্র নদের নালা দেখেন, লক্ষাধিকের উপরে লোক এই অষ্টমী স্নান, বাসন্তী পূজার অষ্টমী তিথিতে এই স্নান করতে আসছে। কি ওই দিনে স্রোত প্রবাহিত হয়। অন্যান্য দিনে আমি যাই নাই, আমি কয়েকবার গিয়েছি, কিন্তু স্রোত প্রবাহিত হচ্ছে। ভক্তরা, অগণিত ভক্তরা তাদের স্নান করছেন, তাদের ময়লা, মনের ময়লা দূর হবে বলে সেটা করছেন, তাদের কাজও হচ্ছে। পুরানো কালের ঘটনা, হাজার হাজার বছরের ঘটনা, ত্রেতা যুগের রাবণ পরশুরামের ঘটনা, কিন্তু এখনো মানুষ সেইখানে যাচ্ছে, স্নান করছে, নিজেকে পাপ মুক্ত হচ্ছে বলে বিশ্বাসও করছে। এই নারায়ণগঞ্জের আমাদের রামকৃষ্ণের যে গৃহভক্ত নাগমহাশয়, সত্য স্বরূপ শ্রীরামকৃষ্ণকে যে মনে প্রাণে তিনি বিশ্বাস করেছিলেন, তিনি তার পিতামাতার গঙ্গা স্নান করাতে দূরে যেতে হবে, কিন্তু তিনি আহ্বান করলেন গঙ্গাকে। মাটি ফেটে সেই গঙ্গা বেরিয়েছে, সেই গঙ্গা স্নান জায়গাটি এখনো বাধাই করা রয়েছে। ঈশ্বর সত্যস্বরূপ, ঠিক ঠিক যদি কেউ সত্যকে ধরে থাকে, তার জীবনেও সেই ভগবানের বিভূতি আসে, যা বলে তাই হয়। এই জন্য আমরা অবাক হয়ে যাই, অলৌকিকটা দেখলে আমরা মনে করি যে খুব বড় জিনিস হয়েছে, অলৌকিকটা দেখলে আমাদের ভালো লাগে। শ্রীরামকৃষ্ণদেব, এই যে কয়েকদিন আগে আপনারা ঘটনা জানবেন, ষোড়শ অধ্যক্ষ মহারাজ শরণানন্দজি মহারাজ শরীর ত্যাগ হয়েছে। উনি চাকরি করছেন, অল্প বয়সে চাকরি করছেন, যখন মাদ্রাজে চাকরি করতে করতে ভাবছেন এরপরে কি আছে। সহকর্মীকে বলছেন, আচ্ছা এরপরে কি হবে, এরপরে কি হবে, মানে ভাবছে, আচ্ছা বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, এরপরে কি হবে। এই ভাবতে ভাবতে সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকতেন। কে টানে চিন্তা করতে 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 একদিন ভাবলেন, এটা তো শেষ নয়। এই যে মানুষে বলে যে মানুষের ভিতরে যে চেতনাটা বয়সের বেশি বয়স হইলে যে তার চেতনা বুদ্ধি আসে তা নয়। এই জন্য বলছে যে চেতনা, তার ভিতরে যে কাজ করা, চেতনা যদি কাজ করে তখন মানুষের মানবিকতা বোধ জাগ্রত হয়। ভাবতে 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 স্বামীজির বই যখন পেয়েছেন, তখন ধীরে ধীরে স্বামীজিকে চিন্তা করেছেন, স্বামীজিকে চিন্তা করে তাহলে এইটাই একমাত্র পথ, যে সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস জীবনযাপন করে। প্রত্যেকটা মানুষের, আপনারা যারা রয়েছেন মন্দিরে, আপনারা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু সন্ন্যাস গ্রহণ করতে হবে। ভাববেন না যে আমরা ছেলে মেয়ে নিয়ে আছি, জীব জন্মে জন্মান্তরে মুক্ত তো হতেই হবে। এই জন্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মানে মুক্তি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত রেহাই নেই। সেজন্য মুক্তির জন্য এই পর্যায়ক্রমে যেতেই হবে। এই জন্য একটা মানুষ ক্রমান্বয়ে মুক্তির দিকে আগাচ্ছে। আমরা এই জন্য শাস্ত্র বলে মন্দ কাজ ভালো কাজ নিন্দা করতে নিষেধ করছি। ও মন্দ কাজ করছেই বলে যে খারাপ জিনিস, খারাপ মানুষ তা নয়। এটা সবসময় মনে রাখতে হবে। তুমি হয়তো ভালো কাজ করছো, কিন্তু ওই মন্দ কাজটা করছে বলেই তোমার চেতনা শক্তি, চিন্তা শক্তি কাজ করছে, তার থেকে তুমি সরে আসতে পারছো। এটা সবসময় ভাবতে হবে যে
উপকার আমি না করতে পারি, কিন্তু উপকার করলাম না, অপকার যেন না করি। আমরা অনেকেই দেখবেন সমাজে চলার পথে নিজেকে সেভ করতে থাকি, নিজেকে সেভ করি সবসময়, কিন্তু এগিয়ে গেলে তখন দেখা যায় যে এইটুক অসুবিধা দূর করে দিলে এই পরিবারটা উঠে যায়। আমরা শিবজ্ঞানী জীবনে শ্রীরামকৃষ্ণের আদর্শে আমরা বিশ্বাস করি যে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন শিবজ্ঞানী জীব সেবা। স্বামীজি এটাকে খুব গুরুত্ব দিয়েছেন, কিন্তু মানুষের ভিতরে যখন জাগ্রত না হবে, মানুষের এই চিন্তার মধ্যে যখন না আসবে শিবকে, একটা পরিবার এখানে রেগুলার আসি মন্দিরে, আমি তো 8 বছর পার হয়েছি, 9 বছরে চলছে ঢাকা মিশনে, তো আমি তো মোটামুটি রেগুলার দেখছি। এই কয়েকদিন আগে সে বলছে যে আগে অমেনন্দজি মহারাজের আগে অক্ষরনন্দী যতক্ষণ ছিলেন 2011 সাল পর্যন্ত 18 এপ্রিল মহারাজের শরীর গেছে, একদিন ক্লাস হতো, কি সপ্তাহে একদিন শুক্রবার। এখন তো সপ্তাহে প্রতিদিনই কেউ না কেউ কিছু না কিছু পড়ে, কিন্তু তার ভালো দিকটা কোনটা সে বলছে কিছু না কিছু শুনতে শুনতে মনের মধ্যে একটা ক্রিয়া হচ্ছে। দেখুন, এই যে মন্দিরে আসা, প্রার্থনা করা, এই কিছু শোনা, তার মনে মনে এই চিন্তাটা জাগ্রত, কিছু না কিছু ভালো কিছু আলোচিত হচ্ছে, চিন্তা ভাবনা করতে পারছে। বাড়ির মধ্যে তো সবসময় আছেই, সমস্যা আছেই, বাড়ির মধ্যে সমস্যা থাকবে না, হতেই পারে না। কিন্তু এই যে শুনতে শুনতে, সাধুর মুখে শুনতে শুনতে তার একটা চিন্তা ভাবনা কাজ করছে, মানে শুভ ভাবনার উদয় হচ্ছে, এতেও মঙ্গল। বিষয় এমন একটা জিনিস, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ সবসময় টানছে, সবসময় আমাদের টেনে নিয়ে যাচ্ছে। তার থেকে মনকে কুড়িয়ে এনে নিজের মধ্যে ধরে রেখে সংসারের জীবনযাপন করা কত কঠিন। অনেকে তো বুঝতেই পারে না যে কি কঠিন পথে ভগবানকে নিয়ে চলতে হয়। জীবন যেমন তেমন করে জীবন হয় না, আর মানুষের জীবন তো নাই। অনেকেদের ভাবতেই পারে না, অনেকেই বলে থাকেন, বেশিরভাগ বলে থাকেন যে মহারাজ সৎ পথে চললে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, আপনারা বুঝবেন না। হ্যাঁ, কথা ঠিক আছে, সৎ পথে চললে কষ্ট, কিন্তু আপনার বাড়িতে যখন ফিরবেন, ছেলে মেয়ে স্ত্রীর কাছে আপনি একটা আদর্শ হিসেবে আপনি তাদের কাছে প্রতীয়মান হবেন। যখনই আপনি তার থেকে সরে যাবেন, তখনই দেখবেন আপনি আর সেই সম্মানটাও পাবেন না, শান্তিও পাবেন না। আপনার এই আদর্শটাই আপনাকে শ্রদ্ধাবোধ করাবে, আপনার প্রতি জাগ্রত থাকবে তাদের চিন্তা চেতনা। যখনই সরে যাবেন তখনই দেখবেন পাবেন না সেটা। তার মানে কি, আপনার অশান্তি শুরু হয়ে গেল। যখন বাড়িতে মূল্যায়ন আপনার নেই, তখন আর আপনার জীবনের কি মূল্য? এই জিনিসটা, এই জন্য বলছে আদর্শ একটা ধরে রাখতে হয়। আদর্শ ধরে রাখলে শান্তি কি, এই আদর্শ আপনাকে বাঁচিয়ে রাখবে। মানুষ মানে মৃত্যু মানে পরিবর্তন, মৃত্যু মানে শেষ নয়। আমরা অনেকেই মনে করি মারা গেছে বা শেষ হয়ে গেছে, তা নয়, আবার আসবে। সেই জন্য মৃত্যু মানে পরিবর্তন। সেই জন্য স্বামীজির একটা ঘটনা, অতিশয় উল্লসিত হইলেন। এই প্রদেশের প্রতি তাহার এত প্রীতি ছিল যে উহা ঠিক যেন তাহার জন্মভূমি বলিয়া বোধ হইল। স্বামীজি বলিলেন, এখানে মেয়েরা চরকা কাটিতে কাটিতে তাহার সোহম সোহম ধ্বনি শুনিয়া থাকে। দেখুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি ভালো দিক দেখা যায়, তাহলে অনেক কিছু উচ্চ চিন্তা ভাবনা করা সহজ হয়। চরকাতে তখন দেশীয় তাঁত বোনার একটা প্রথা ছিল। চরকাতে কাপড় বুনছে, কিন্তু তার সাথে কি বলছে কি, সোহম সোহম সোহম, মানে তুমি আমি, মানে ব্রহ্ম চিন্তা করছে। আমাদের প্রত্যেকেরই এই চিন্তা জাগ্রত রাখা
দরকার হচ্ছে বেদান্ত চিন্তা করবে কতক্ষণ? ঘুমানোর আগ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না ঘুমিয়েছ ততক্ষণ পর্যন্ত তার এই চিন্তা জাগ্রত রাখা। মানে এখন চিন্তা মানে জাগ্রত রাখা মানে আপনি কাজকর্ম করছেন বাড়িতে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন ধরনের কাজেই তো আমরা লিপ্ত থাকছি, কিন্তু আমরা কি ভগবানের নাম করার সময় আছে? হ্যাঁ, এই যে যারা দীক্ষা নিয়েছেন অনেকেরই ধারণা রয়েছে যে মহামন্ত্র বোধহয় খালি একটি, কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু এই যে দীক্ষা মন্ত্র মানে মহামন্ত্র, যার যে ইষ্ট মন্ত্র গুরুদেব দিয়েছেন, বলে দিয়েছেন তো কিন্তু যে এই মন্ত্রেই তোমার সব কিছু পাবে। কিন্তু অনেকেই সেটি গুরুত্ব দেন না বা গুরুত্ব জানেন না যে মহামন্ত্র কোনটা। অনেকেই দীক্ষা নেওয়ার পরেও জপ করে এই হরে কৃষ্ণ নাম। আমাদের কাছে এই কয়েকজন আসছেন বয়স্ক মা, প্রশ্ন করেছেন আমি কোনটা জপ করব। তাই বললাম যে এটি তো গুরুদেবের ব্যাপার, এই গুরুদেবকে জিজ্ঞেস করা উচিত। তো বলছে মহারাজ গুরুদেব তো চলে গেছেন। কে? অক্ষরণদেব। তাই গুরুদেব তো বলে দিয়েছেন আপনাকে, একটা বীজ মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্র জপ করতে বলেছেন। তিনি তো এই হরে কৃষ্ণ নাম জপ করতে বলেননি, কিন্তু বাইরে যে বলেন। দেখুন মানুষের এই প্রভাব কিভাবে কাজ করে। এক জায়গায় নিয়েছে দীক্ষা, কিন্তু আসছে না, যাতায়াত করছে না, চর্চার অভাব। তাতে এই যে হরে কৃষ্ণের মানে এখন যে অনুসারী ইস্কন, তাদের প্ররোচনা সে নিজের মানে ইষ্টমন্ত্র নামটা ভুলে যাচ্ছে। এই জন্য দীক্ষা নিলেই না, চর্চা। যে আশ্রমে আপনি দীক্ষা নেন, সেখানে যাতায়াত করা, জানা, নিজের অজ্ঞতা রয়ে গেছে। এই যে বই পড়েন, অনেকে বলে বেড়ায় যে আমি তো বই পড়ে নিয়ে দীক্ষা নিয়ে নিয়েছি। এটা বাহাদুরি নয়, আপনার অজ্ঞতা নিয়ে আপনি আছেন, আপনার ভিতরে কাজ করছে না সেই চেতনাবোধ। সেদিন একজন ডাক্তার, মেয়ে ডাক্তার, দীক্ষা নেওয়ার জন্য তার মা আসছে। তিনি নিয়েছেন অক্ষরানন্দের কাছে দীক্ষা। যে মেয়ে মুন্সিগঞ্জে চাকরি করছে, তাকে দীক্ষা নেওয়ার জন্য আসছে। তাই আমি বলছি আপনি বই পড়েছিলেন? তার মা, মেয়েটার মা বলছে হ্যাঁ বই পড়েছি। তাই আমি বলছি আপনাকে তো দীক্ষা নিয়েছেন, পরীক্ষা পাশ হয়ে গেছে, আপনাকে তো এখন আর কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না। তাই এই মেয়েটাকে তো বই কিনতে বললাম, বই কিনেছেন? আমি তার মাকে বললাম আচ্ছা আপনি যে বই পড়েছেন বলছেন স্বামী বিবেকানন্দের জন্ম কোথায়? যা উত্তর দিয়েছে আপনারা যদি শুনেন, সে বলছে স্বামী বিবেকানন্দ জন্ম কোথায়? বেলুড় মঠ। আমি বললাম যে আপনাকে তো আর জিজ্ঞাসা করতে চাই না, যা বলছেন আর বলা দরকার নেই। মেয়েটাকে বই পড়তে বলুন, বই পড়ার পরে তারপরে দীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করবেন, সেটা ভালো। অনেকেই মনে করেন যে এই বইয়ের মধ্যে কি আছে, আর এই বইয়ের মধ্যে কি রয়েছে। যদি আপনি বইয়ের মধ্যে পড়েন, আপনার বিষয় বুদ্ধি কেটে যাবে। রামকৃষ্ণদেব কি দিয়েছেন? মা শারদা যে গানটি করছিলেন কিছুক্ষণ আগে, জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণা রূপিণী মা। এই করুণা রূপিণী মা এবারে এসেছিলেন এই ধরাধামে। আমরা বুঝতেই পারছি না যে কত সহজভাবে আমাদেরকে এই পথ চলার সহজ করে দিয়েছেন, জীবনকে অতিবাহিত করার জন্য, একটা আদর্শকে নিয়ে থাকার জন্য। কত মানুষ কত দেশে যাচ্ছে, এই মা শারদার একটু ছবিটা তাকে আকর্ষণ করছে, কিছুই করছে না। মা পা ছড়ানো একটা ছবি রয়েছে জয়রামবাটিতে গেলে, যেখানে ভক্তরা যায়, কামারপুকুরে গেলে, বেলুড় মঠে গেলে দেখতে পায় মা পা টান করে বসে রয়েছেন। অবিকল আপনার গর্ভধারিণী মাকে দেখতে চান, সেখানে গর্ভধারিণী মাকে দেখতে পাবেন।
যেভাবে তিনি দেখার ইচ্ছা থাকে তিনি সেইভাবেই দেখা দেন। সিঙ্গাপুরে কয়েকজন একজন ভক্ত বাংলাদেশ থেকে গেছে, ঘুরতে গিয়ে তার বাবা নেই, মাকে মন্দির থেকে যখনই বেরোচ্ছে তখনই বারবার দেখছে যে তার মা বসে আছে। যে বাংলাদেশে সিরাজগঞ্জ তার বাড়ি, যখনই বেরোচ্ছে তখনই দেখছে মা বসে আছে। কি দরকার? মা বিভিন্ন রূপে তিনি তার সন্তানকে দেখা দিচ্ছেন, আকর্ষণ করছেন। এই বিদেশিরা এই যে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছেন, তারা কি ভাবছেন? তারা কামিনী কাঞ্চনের সর্বোচ্চ ভোগ শেষ করে তারপরে আসছেন। যখন আসছেন তখন মানে এর সাথে মিশে যাচ্ছেন, মার চিন্তা করে, শ্রীরামকৃষ্ণের চিন্তা করে, স্বামী বিবেকানন্দের কি চিন্তা, পবিত্রতার চিন্তা। ধর্ম মানে অন্য কিছু নয়, খুব সহজ জিনিস। আপনি ভেবে দেখবেন, ধর্ম করতে গেলেই দরকার হলো সত্যবাদিতা, ধর্ম করতে গেলেই ত্যাগ স্বীকার করতে হয়, ধর্ম করতে গেলেই মানুষের প্রতি ভালোবাসা আনতে হয়। কিছু জিনিস সামান্য জিনিস, কিন্তু করতে গেলেই তখন বিবেকের এই দংশনে আপনি তার থেকে সরে আসতে পারত, মানে বিষয় থেকে সরে আসতে পারত। বিষয় তো মেন কারণ, অশান্তির কারণ বিষয়। যতক্ষণ বিষয় ততক্ষণ এই সংসার, আর বিষয় না থাকলে এই সংসার নেই, মানে সংসার থেকে মুক্ত। এই জন্য স্বামীজি কর্মযোগের খুব প্রশংসা করেছেন। যখন যেটা বলছেন তখনই তার প্রশংসা করেছেন। তার থেকে মনে হয় স্বামীজি মধ্যে আমার জন্যই বলেছেন, কর্ম করতেন, সবার জন্যই বলেছেন। যখন যেটা করবে মনোযোগ সহকারে, যখন যেটা করবে সেটা শ্রদ্ধা নিয়ে করবে, যখন যেটা করবে সেটা ভালোবাসার সহিত করবে। মা সন্তানকে ভালোবাসে, তার খাওয়া দাওয়া থেকে সব কিছু করে, সকাল থেকে রাত্র পর্যন্ত করে। মা একবারও বলে না তোর জন্য আমি করেছি, তোর জন্য আমি করেছি। কেন? এই জন্য ভালোবাসা। ঈশ্বরের প্রতি যদি আপনার যতক্ষণ পর্যন্ত না ভালোবাসা আসছে ততক্ষণ পর্যন্ত আপনার বিভিন্নভাবে কাজ করা দরকার। যখন ভালোবাসা আসবে আর কোনো দরকার নেই। এই যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে সাধু ব্রহ্মচারী হওয়ার জন্য যখন ব্রহ্মচারী হয়ে জয়েন করে, তখন বিভিন্ন রকম কাজের মধ্যে তাদেরকে সারাদিনটা অতিবাহিত করতে হয়। অনেকেই মনে করেন প্রথম যেহেতু কাজ করার কেন দরকার, মনটাকে শান্ত করার জন্য। মন যখন শান্ত হয়ে যায় তখন আর বাইরের ওই কাজের প্রতি স্পৃহা থাকে না। এই স্বামীজি এই কথাটি বলছেন। স্বামীজি বলিলেন, এখানে মেয়েরা চরকা কাটিতে কাটিতে তাহার শুভম শুভম ধ্বনি, দেখুন চরকা কাটছে কিন্তু সেখানে এই শুভম শুভম ধ্বনি শুনিয়া করছেন। বলিতে বলিতে সহস্র বিষয়ান্তর আলোচনায় তিনি সুদূর অতীতে চলিয়া গেলেন এবং আমাদের সমক্ষে জগৎগণের সিন্ধু নদ তীরে অভিযান, চন্দ্রগুপ্তের আবির্ভাব, বৌদ্ধ সাম্রাজ্যের বিস্তার, এই সকল মহান ঐতিহাসিক দৃশ্যাবলী একে একে উদ্ঘাটন করিতে লাগিলেন। এই যে ধরেন আপনারা প্রতিদিন অনেকেই রেগুলার আসছেন, আশ্রমে আসছেন, প্রার্থনায় অ্যাটেন্ড করছেন, তারপরে কিছুক্ষণ ওই সৎসঙ্গ করার চেষ্টা করছেন। এটাও জানবেন আপনার অনেক অনেক পূর্ব জন্মের শুভ কর্মের ফল। কত মানুষই তো আসছে, কয়জনই বা আসে। এটা হলো ধীরে 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 এই সংস্কারটা একদিন আপনার ঘনীভূত যখন হবে তখন আপনি উপরে উঠে গেলেন। উপরে উঠে মানে কি? এই মনুষ্য জীবন মানে এইটুকু নয়, মুক্তি না হওয়া পর্যন্ত এই জগতে বারবার আসতে হবে। কোন প্রাণী হয়ে আসবেন, কোন জনিতে জন্মগ্রহণ করবেন ভগবান জানেন। সেই জন্য বলছেন মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন, ভগবানকে চিন্তা করতে পারে। এই যে কয়েকদিন আগের ঘটনা, দুবাই, আপনারা জানেন আরব আমিরাতের দেশ দুবাই,
কৃত্রিম উপায়ে বিল্ডিং করেছে, কত রকম শ্বাস সজ্জা দিয়ে তৈরি করেছে, বৃষ্টি হয় না সে বৃষ্টি ঘটিয়েছে, এমনই বৃষ্টি হয়েছে এখন তো তুলকালাম, ফ্লাইট বাতিল হচ্ছে, বিমানবন্দরে জল চারিদিকে। বলছে ঈশ্বরের যা করেন মঙ্গলের জন্য করেন, সময় মতো যা হবে ঠিক আছে, অসময়ে করলেই ভগবান মানে বলছে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক মানে শারীরিক, আমাদের বিভিন্ন রকম অসুখ বিসুখ, তার থেকে এগুলো আধ্যাত্মিক রক্ষার জন্য ভগবানকে শান্তি আমরা প্রার্থনা করি। আদি ভৌতিক, যে কোনো সময় হিংস্র ব্যাঘ্রাদির দ্বারা আপনি আক্রমণ হলেন, তার জন্য শান্তি প্রার্থনা করছি। আদি দৈবিক, এই যে কয়েকদিন আগের ঘটনা ঘটল, তারা তো এটা ভাবে নাই, কিন্তু দৈবিক এমনই বৃষ্টিপাত হয়েছে, একদিনে বন্যা হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তার থেকে রেহাই পাওয়ার জন্য এই যে এখন খরতাপ এতই বাড়ছে, তাপদাহ চুয়াডাঙ্গায় আজকে দেখলাম 42.4 ডিগ্রিতে এত তাপ। কিন্তু এই মধ্যে সরকার একটি ভালো ব্যবস্থা করেছেন যে স্কুল কলেজ বাচ্চাদের যেতে হবে, স্কুল কলেজ আবার বন্ধ করে দিয়েছে। 28শে মে খুলবে, 28শে এপ্রিল, এই 28শে এপ্রিল গিয়ে খুলবে। একটু মানে স্বাভাবিক হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন যে আবহাওয়ার বৃষ্টি যদি না হয় তাহলে আরও মানে বন্ধ বাড়িয়ে দিবে। কারণ সরকার তো সবার জন্য চিন্তা ভাবনা করছে। আমাদেরও উচিত নিজেদের আত্মীয় স্বজন থেকে ধরে সকলকে সতর্ক করে দেওয়া যে প্রয়োজন, একমাত্র প্রয়োজন, নাহায়ের প্রয়োজন বলে না, বাজার তো করতেই হবে, অফিসে যেতেই হবে, উপায় নেই। উপায় ছাড়া বাড়ির থেকে না বেরোনো একটাই উপায়, মানে রৌদ্রের তাপ যেন কম নিতে হয় নিজের। কারণ আপনি মরে গেলেন ভালো, মরে যাওয়া শেষ নয়, আপনার পরিবারে আপনার উপরে নির্ভর করছে 10টা 12টা মানুষ, মানে সংসারে নির্বাহ করছে। কিন্তু একটা দৈব ঘটনা ঘটে গেলে একটা পরিবার শেষ। যতই আমরা বলি যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, কিন্তু একটা দুর্ঘটনা ঘটলে একটা পরিবারের কি যে পরিণতি হয় চিন্তা করা যায় না। ঠাকুর না করুক, কারণ কতই তো দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে যে দেখলাম একটা ফ্যামিলি 5 জন মারা গেছে, পিক আপ অ্যাক্সিডেন্ট ফরিদপুরের দিকে। আর একটা ফ্যামিলি দেখলাম 3 জন মারা গেছে। বৌবাদ খেতে যাচ্ছে, একটা ফ্যামিলির 4 জন মারা গেছে। বিভিন্ন দুর্ঘটনা এই যে ঘটছে, এটা দৈব, কারো হাত নেই। প্রত্যেকেরই জীবনে বাধা বিঘ্ন আসবে, বাধা বিঘ্ন নিয়েই আমাদের এই সংগ্রাম। ভগবান কিন্তু খালি হাত গুটিয়ে বসে থাকার জন্য নয়, ভগবান নিজেই বলছে কর্ম করো, কর্ম করো, কর্ম করো। কর্ম করার মধ্যেও ভগবানের এই যে নাম, গুরুদেবকে আমরা যে কথা দিয়েছি, সেই নামটা যেন না ভুলেন। সকাল সন্ধ্যা যত বিপদ আসুক, ভগবানের এই নাম করলে দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন। সকাল সন্ধ্যা যে শর্ত দিয়েছেন, 14টা পয়েন্ট আছে, দীক্ষা নিতে গেলে 14টা পয়েন্ট রয়েছে। ভালো করে যদি কেউ করে প্রতিদিন এই চিন্তাগুলো করে, তাহলে সে খারাপ হতেই পারবে না, খারাপ করতেই পারবে না, ভালো তো হতেই হবে। আর ভগবান তো পরিশোধন করার জন্যই আমরা বিভিন্ন স্নান করি, বিভিন্ন রকম সাবান প্রসাধনী ব্যবহার করি, কি বাহ্যিক পরিশোধনের জন্য। আরে অন্তঃশোধন হবে কি করে? এই ভগবানের নাম করে, বিচার করে, তাকে গ্রহণ করার জন্য। যদি আমরা এই চিন্তা চেতনায় উজ্জীবিত হই, তখন আমাদের এই মনুষ্য জীবন সার্থক। শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের এই জীবন, দিব্যত্রয়ীর জীবন এই জন্যই যে তুমি ভালো মানুষটি হও, ভালো মানুষ, মানবিক বোধ জাগ্রত করো। আজকে আরেকটি কথা, আমাদের যে গুরু মহারাজ, আপনারা অনেকেই জানেন যে মহারাজ গিয়েছিলেন বাগেরহাটে দীক্ষা দিতে।
প্রচণ্ড গরম, ওনার রুমের এসি নষ্ট হয়ে যায়। তারপরে তিনি সারা রাত্রে ঘুমাতে পারেননি, তারপরে অসুস্থতা ফিল করেছেন, তারপরে তাকে ঢাকা নিয়ে এসে হয়েছে। গত রাত্রে আসছেন, তারপরে ডাক্তার আবার দেখেছেন, ডাক্তার দেখে বলছেন ওনার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, কারণ আশ্রমে সেই সাপোর্ট দেওয়া যাবে না। তাই তাড়াতাড়ি আমরা রাত্রেবেলায় নিয়ে গেলাম গ্রিন লাইফ হাসপাতালে, ওনাকে ভর্তি করা হয়েছে। 3টার সময় ফিরে আসলাম, ভর্তি করে রাত্রেবেলা 3টার সময় ফিরে আসলাম। এখন আজকে সকাল থেকে একটু ভালো আছেন, 2 দিন রাখবেন, ডাক্তার দেখবেন, তার পরবর্তীতে যদি আরও বেটার দরকার হয় তখন ওনাকে ভারতে নিয়ে যাওয়া হবে। কিন্তু সকলের জানা উচিত এই জন্য যে কি হয়েছে কিছু হয়নি, সাধারণ ইনফেকশন হয়েছে, ইউরিনারি ইনফেকশন আছে ডাক্তার বলছে। কাজে আপনারাও প্রার্থনা করবেন। ভক্ত মানে দীক্ষিত ভক্ত নই, কিন্তু রামকৃষ্ণ সংঘের তো, তার জন্য সকলেই প্রার্থনা করতে পারেন। প্রার্থনা তো সবার অগ্রাধিকার। ঠাকুর মহাস্বামীজির কাছে সকলের জন্য প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রী রামকৃষ্ণ।